আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন আরেকটি ক্লাসে স্বাগতম। আজ হচ্ছে আমরা কম্বাইন্ড 7 ব্যাংকে আসা অফিসার ক্যাশ পদের একটা প্রশ্ন সমাধান করব। ওকে, তো এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল হচ্ছে 2/6/2023 সালে। ওকে, তো আমি প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে খুব ভেঙে ভেঙে অ্যান্সার করার চেষ্টা করব। সবাই কাইন্ডলি মনোযোগ দিয়ে আমার সাথে থাকবেন। ওকে, তো ফার্স্টের কোশ্চেনটা কি বলছে, মিস্টার খানস স্যালারি ইজ টাকা 5000। ওকে, মিস্টার খানের স্যালারি হচ্ছে 5000 টাকা অ্যান্ড হি গেটস 10% কমিশন অফ হিজ স্যালারি, এবং সে হচ্ছে তার স্যালারির 10% কমিশন পায়। ওকে, তার স্যালারি 10% কমিশন পায়। ইফ হিজ স্যালারি ইনক্রিজড বাই 10%, যদি তার স্যালারি 10% বৃদ্ধি করা হয়, বাই হোয়াট পার্সেন্ট হিজ কমিশন উইল ইনক্রিজ, তাহলে তার কমিশনটা কত পার্সেন্ট বৃদ্ধি পায়। ওকে, তার কমিশন কত পার্সেন্ট বৃদ্ধি পায় সেটা বের করতে বলছে, যদি তার স্যালারি 10% বৃদ্ধি করা হয়। ওকে, তো আমি একটু ভেঙে ভেঙে করি, এটা শর্টকাটে করার দরকার নাই। তো এখানে হচ্ছে কত, তার স্যালারি ছিল হচ্ছে কত, ফার্স্টে 5000 টাকা। ওকে, সেই 5000 টাকা হচ্ছে কি 10% বৃদ্ধি পায়, 10% বৃদ্ধি পায়, 10% বৃদ্ধি পায়, কাটাকাটি করলে কত হয়, 500 টাকা। ওকে, তার মানে তার স্যালারিটা বৃদ্ধি পায় 500 টাকা। তার মানে তার স্যালারি এখন বর্তমানে কত, বর্তমানে তার স্যালারি হচ্ছে আগে ছিল 5000, এখন হচ্ছে বাড়ছে 500 টাকা। তাহলে কত, বর্তমানে হচ্ছে 5500 টাকা। ওকে, এটা হচ্ছে তার বর্তমান স্যালারি, মানে 10% ইনক্রিজ হওয়ার পর তার স্যালারি হচ্ছে এইটা, এত টাকা। ওকে, তাহলে সে হচ্ছে তার স্যালারির কত পার্সেন্ট, 10% কমিশন পায়। তাহলে যে এই বর্তমানে এই স্যালারি 10% কমিশন পেলে কত হয়, 5500। 5500 টাকার হচ্ছে কত পার্সেন্ট, 10% হচ্ছে সে কমিশন পায়। তাহলে কাটাকাটি করলে কত হয়, 550 টাকা। এই টাকাটা হচ্ছে সে এই টাকা থেকে কমিশন পায়, মানে তার স্যালারি এত এবং সে এই এত স্যালারির এত টাকা কমিশন পায়। ওকে, তাহলে হচ্ছে কি তার 100 টাকার কমিশন কত হবে, তাহলে 100 টাকার কমিশন হবে হচ্ছে কত, সুন্দরভাবে আমরা করে ফেলি। কত, এই যে 550 ইন্টু 100 ভাগ হচ্ছে কত, 5500। ওকে, তাহলে কাটাকাটি করলে কত হয়, এটা কাটাকাটি যায়, এটা কাটলে হচ্ছে কত, 10। ওকে, তার হচ্ছে এত পার্সেন্ট, তার হচ্ছে 10%। ওকে, একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন। মানে আচ্ছা, 2 নম্বর এখানে কি বলছে, 2 নম্বর বলছে এ ম্যানস এজ ইজ নাও থ্রি টাইমস হিজ সন্স এজ। ওকে, মানে হচ্ছে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 3 গুণ। পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 3 গুণ। 8 years ব্যাক, মানে হচ্ছে 8 বছর পূর্বে, দ্য ম্যানস এজ ওয়াজ 5 টাইমস হিজ সন্স এজ। ওকে, তার মানে 8 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ দ্য সন, মানে পুত্রের বর্তমান বয়স কত। আমরা সন্স এজ ইকুয়াল হচ্ছে কত, এক্স, মানে লেট। ধরে নিলাম হচ্ছে পুত্রের বর্তমান বয়স হচ্ছে এক্স, তাহলে অতএব হচ্ছে ম্যানস এজ ইকুয়াল হচ্ছে 3x। ওকে, যেহেতু পুত্রের বর্তমান বয়সের 3 গুণ হচ্ছে পিতার বয়স। ওকে, সেই অনুযায়ী আমরা হচ্ছে পুত্রের বর্তমান বয়স ধরলাম হচ্ছে এক্স, আর অতএব পিতার বর্তমান বয়স হচ্ছে 3x। 8 years ব্যাক, 8 বছর আগে, 8 বছর আগে হচ্ছে পিতার বয়স কত ছিল, 8 বছর আগে পিতার বয়স ছিল হচ্ছে 3x - 8। বর্তমান বয়স থেকে 8 বছর বাদ দিব, তাহলে তো 8 বছর পূর্বের পিতার বয়স পাইলাম আমরা এখানে। আর বর্তমান বয়স থেকে যদি আমরা কি করি, 8 বছর বাদ দিই, তাহলে হচ্ছে পুত্রের কি পাবো, পুত্রের হচ্ছে 8 বছর আগে বয়স পাবো আমরা। তাহলে এটা হচ্ছে পিতার 8 বছর আগের বয়স, এটা হচ্ছে পুত্রের 8 বছর আগের বয়স। এই দুইটার মধ্যে সম্পর্ক কি, এই দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে এই বয়সটার হচ্ছে 5 গুণ করলে হচ্ছে আমরা এই বয়সটা পাবো, এই বয়সটাকে 5 গুণ করলে হচ্ছে এটা পাবো। যেমন এটা হচ্ছে পুত্রের বয়স, তাহলে পুত্রের বয়স 2, আর হচ্ছে পিতার বয়স হচ্ছে 10 বছর ছিল তখন। তাহলে হচ্ছে কি এই 2কে যদি আমরা 5 গুণ করি, তাহলে তো দুটো ইকুয়াল লেখা যায়, লেখা যায় না? মানে মানে নর্মালি এটা হচ্ছে পুত্রের বয়স ছিল, তাহলে পুত্রের বয়সটা অবশ্যই ছোট, পিতার বয়সটা বড়। তাহলে এই দুটার মধ্যে সম্পর্ক হচ্ছে কি, এইটা যা ছিল তার 5 গুণ হচ্ছে এইটা। এই সম্পর্ক হচ্ছে লাইক এরকম, যে হচ্ছে 10 আর 2। ঠিক আছে, তাহলে এই দুটো আমরা ইকুয়াল কিভাবে লিখতে পারবো, এই ছোটটার সাথে যদি আমরা 5 গুণ করে দিই, যেহেতু 5 গুণ, ছোটটার সাথে যদি আমরা 5 গুণ করে দিই, তাহলে দুটো ইকুয়াল হয়। ওকে, সেম একইভাবে হচ্ছে এখানে আমরা কি করবো, এটার সাথে 5 গুণ করে দুটো ইকুয়াল লিখে ইকুয়েশন দাঁড় করবো। তারপর এখান থেকে হচ্ছে ক্যালকুলেশন করবো, কত হয়, 3x - 8 ইকুয়াল হচ্ছে কত, 5x মাইনাস হচ্ছে 5×8 = 40। ওকে, তাহলে ক্যালকুলেশন করি, এই 40টা এই পাশে আনি, তাহলে হচ্ছে কত, -8 প্লাস এর হচ্ছে 40 ইকুয়াল হচ্ছে কত,
5x মাইনাস 3x, তাহলে এখানে হচ্ছে 32 আর এখানে হচ্ছে কত 2x, তাহলে অতএব x ইকুয়াল হচ্ছে কত 16। ওকে, 16। এই x এ কিন্তু হচ্ছে আমরা পুত্রের বর্তমান বয়স ধরছিলাম, তার মানে হচ্ছে পুত্রের বর্তমান বয়স হচ্ছে 16 বছর। এই যে এটা হচ্ছে অ্যান্সার। এখন হচ্ছে আমরা 3 নাম্বারটা সমাধান করব। 3 নাম্বার কি বলছে এখানে, দ্য টোটাল স্যালারি অফ এক্স ওয়াই অ্যান্ড জেড ইজ টাকা 90,000। ওকে, মানে 90,000 90,000। এক্স ওয়াই জেড এর টোটাল স্যালারি দেওয়া আছে হচ্ছে 90,000। এক্স আর্নস টুইস অফ হোয়াট জেড আর্নস, মানে জেড যত টাকা আর্ন করে তার দ্বিগুণ হচ্ছে এক্স আর্ন করে। ওকে, ওয়াই আর্নস মানে ওয়াই ইনকাম করে 1.5 টাইমস, মানে 1.5 বলতে 1.5 গুণ বুঝাইতেছে। ওয়াই আর্ন করে হচ্ছে 1.5 গুণ অফ হচ্ছে হোয়াট জেড আর্নস, মানে হচ্ছে জেড যত টাকা আর্ন করে তার 1.5 গুণ হচ্ছে ওয়াই আর্ন করে মানে ইনকাম করে। হোয়াট ইজ দ্য স্যালারি অফ জেড, মানে জেড এর স্যালারি কত। ওকে, মানে জেড কত টাকা ইনকাম করে সেটা বের করতে বলছে। এখানে একটা জিনিস খেয়াল করুন, এখানে হচ্ছে জেড এর সাথে হচ্ছে কি এক্স এর একটা সম্পর্ক দিছে এবং জেড এর সাথে হচ্ছে ওয়াই এর একটা সম্পর্ক দিছে। তার মানে আমরা যদি জেড কত টাকা ইনকাম করে সেটা যদি জানা থাকে তাহলে আমরা কিন্তু এক্স এরটা পাবো। ওকে, আবার জেড যত টাকা ইনকাম করে জানা থাকলে হচ্ছে আমরা ওয়াই টা পাবো। তার মানে জেড যত টাকা ইনকাম করে তার দ্বিগুণ হচ্ছে এক্স ইনকাম করে, জেড যত টাকা ইনকাম করে তার 1.5 গুণ হচ্ছে কি ওয়াই ইনকাম করে। তাহলে আমরা লেট, এই যে লেট জেড স্যালারি অ্যাজ এ স্যালারি ইজ এক্স। ওকে, মানে আমরা হচ্ছে কি করলাম, জেড এর স্যালারিটা হচ্ছে এক্স ধরলাম। ওকে, যদি এক্স ধরি তাহলে কি হয়, এখানে এক্স এর স্যালারি কত হবে, এক্স এক্স এর স্যালারি হবে হচ্ছে 2x। ওকে, প্লাস ওয়াই এর স্যালারি কত হবে 1.5x। ওকে, আর জেড এর স্যালারি তো আমরা রেডি ধরছি, তাহলে এক্স ইকুয়াল হচ্ছে কত, এই যে 90,000। টোটাল স্যালারি কত 90,000 ছিল। এক্স এর স্যালারি যোগ ওয়াই এর স্যালারি যোগ হচ্ছে কি জেড এর স্যালারি ইকুয়াল টু 90,000 দেওয়া ছিল। তাহলে এটা সমাধান করে এক্স এর মান বের করতে পারলে আমরা কি পাবো, এই জেড এর স্যালারি পাবো। ওকে, তাহলে হচ্ছে 2 3 4 4.5, 4.5x ইকুয়াল হচ্ছে 90,000। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয়, এখানে এক্স ইকুয়াল হচ্ছে কত 90 1 2 3 3টা শূন্য, নিচে হচ্ছে কত 4.5। আচ্ছা, এটা আমরা 45 লিখে প্রায় একটা শূন্য বাড়াই দিই। ওকে, মানে উপরে নিচে 2 10 দ্বারা গুণ করলাম আর কি। তাহলে 45 ওকে 45, 45 দুগুণা 90, আর হচ্ছে 2 এর পিছে যে এই 4টা শূন্য 1 2 3 4, 1 2 3 4, তার হচ্ছে অ্যান্সার কত, এই যে 20,000 20,000 20,000, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, 4 নাম্বারটা কি বলছে এখানে, 4 নাম্বার বলছে হচ্ছে এ কেক ইজ ডিভাইডেড ইনটু 18 পিসেস। ওকে, মানে একটা কেককে 18 টুকরা করা হলো। ইফ রেহানা টেক্স 1/3 অফ দ্য কেক, রেহানা যদি ওই কেকের মানে 3 ভাগের 1 ভাগ নেয়, অ্যান্ড রাশেদ টেক্স 1/3 অফ দ্য কেক লিফট। ওকে, রেহানা মানে কেকের 3 ভাগের 1 ভাগ নেওয়ার পরে যে বাকি অংশ থাকে তার 3 ভাগের 1 ভাগ নেয় হচ্ছে রাশেদ। ওকে, তাহলে আর কেকের অবশিষ্ট কত টুকরা থাকে, তাহলে 18 টুকরা কেকের হচ্ছে 18 টুকরা কেকের থেকে হচ্ছে কত 1/3 নেয় হচ্ছে রেহানা। এই যে রেহানা REH, রেহানা নেয় হচ্ছে কত 318 6 পিস। ওকে, রেহানা নিল হচ্ছে 6 পিস, তাহলে অবশিষ্ট থাকে কত, এখান থেকে 18 টুকরা থেকে হচ্ছে 6 পিস রেহানা নিয়ে গেছে, থাকে আর হচ্ছে 12 পিস। সেই 12 পিসের 1/3 মানে হচ্ছে ভাগ, তাহলে হচ্ছে কত হয় 3 4 12, এই যে 12 পিস। এই 4 পিস নেয় হচ্ছে কে, এই 12 পিস থেকে হচ্ছে 12 পিসের 1/3 হচ্ছে নেয় রাশেদ, তাহলে 12 পিসের 1/3 হচ্ছে 4 পিস নেয় রাশেদ। তার মানে 6 পিস হচ্ছে কে নিছে, রেহানা হচ্ছে 6 পিস নিছে, রাশেদ হচ্ছে 4 পিস নিয়ে নিছে কেকে। ওকে, তাহলে অবশিষ্ট কতটুক থাকে, তাহলে 12 থেকে 4 বাদ দিলে আমরা পাই যে কত 8 পিস থাকে। ওকে, তার মানে হচ্ছে হাউ মেনি পিসেস আর লিভড, মানে 8 পিসেস। ওকে, মানে 8 পিসেস আর লিভড, PIECES আর লিভড। ওকে, 8 পিসেস আর হচ্ছে লিভড, এটাই আনসার। আচ্ছা, 5 নাম্বার কি বলছে এখানে, 5 নাম্বার বলছে হাউ মাচ উড আই হ্যাভ টু পে ফর এ বুক হুইচ কস্ট, টাকা হচ্ছে 70 টু প্রডিউস। একটা বই
উৎপাদন খরচ পড়ছে 70 টাকা। ইফ দ্য প্রিন্টিং কোম্পানি সোল্ড ইট টু এ বুক সেলার অ্যাট 20% প্রফিট, 20% প্রফিট, অ্যান্ড দ্য বুক সেলার সোল্ড ইট টু মি অ্যাট অ্যাজ প্রফিট 25%। মানে এখানে বলছে যে একটা বইয়ের উৎপাদন খরচ হচ্ছে 70 টাকা, ঠিক আছে। একটা বইয়ের উৎপাদন খরচ হচ্ছে 70 টাকা এবং হচ্ছে উৎপাদন করার পর প্রিন্টিং কোম্পানি হচ্ছে সেটাকে হচ্ছে বুক সেলারের কাছে মানে বই বিক্রেতার কাছে সেল করছে 20% প্রফিটে, 20% প্রফিটে একজন বই বিক্রেতার কাছে প্রিন্টিং কোম্পানি সেল করছে। সেই বই বিক্রেতা আবার হচ্ছে আমার কাছে সেল করছে হচ্ছে 25% প্রফিটে। ওকে, তাহলে আমার কত টাকা পরিশোধ করতে হবে ওই বই দোকানদারকে? ওকে, তো ফার্স্ট অফ অল হচ্ছে কস্ট ছিল হচ্ছে সেটার কত 70 টাকা, 70 টাকার 20% হচ্ছে প্রফিট করে হচ্ছে বুক সেলারের কাছে সেল করছিল। তাহলে এত পার্সেন্ট প্রফিটের পর কত টাকা হয়? 70 এর 20%, 20% ইকুয়াল কত? কাটাকাটি করলে হচ্ছে কত? এটা কাটলাম, তাহলে হচ্ছে কত? 14। ওকে, এত টাকা প্রফিট করছে হচ্ছে যে উৎপাদন করছিল বইটা। তাহলে হচ্ছে কত? আগে ছিল হচ্ছে 70, তাহলে 70 এর সাথে হচ্ছে 14, তাহলে কত হয়? 84 টাকা। তার মানে হচ্ছে বুক সেলারের হচ্ছে বইটা কিনা পড়ছে 84 টাকা। ওকে, বুক সেলার বইটা কিনছে 84 টাকা দিয়ে এবং সেই বুক সেলার হচ্ছে সেই 84 টাকার 25% লাভ করছে, 25% লাভ করছে। তাহলে হচ্ছে 84 এর 25% কত? 25% মানে হচ্ছে 100। ওকে, 25, ওকে 25, 4 25 100 ভাগ করি 2 আর হচ্ছে কত 1, 21, 21। ওকে, তার মানে হচ্ছে বুক সেলার হচ্ছে এত টাকা দিয়ে হচ্ছে বইটা কিনে 21 টাকা লাভ করছে, এত টাকার মধ্যে 21 টাকা লাভ করছে। তাহলে হচ্ছে কত টাকাতে সেল করছে? বুক সেলার হচ্ছে সেল করছে হচ্ছে কত? সেল প্রাইস সেল করছে হচ্ছে কত? 84 প্লাস হচ্ছে 21 ইকুয়াল হচ্ছে কত? 105 টাকা। ওকে, তার মানে আমার দিতে হবে হচ্ছে 105 টাকা। মানে এটা সিম্পল জিনিস। ওকে, মানে যত প্র্যাকটিস করা যায় তত হচ্ছে ম্যাথ গুলো সহজ লাগে।